এবং আমরা গাড়ি নিয়ে আসছি। গাড়ি নিয়ে আসাতে আমরা খুবই খুশি এবং ভালো লাগতেছে। বেনাপোল পোর্ট চালু হয়েছে, আমরা আসতে শুরু করছি এবং চালু হওয়াতে আমরা খুবই খুশি এবং ভালো লাগতেছে আমাদের। দেশে বিভিন্ন হরতাল অবরোধ সহ বিভিন্ন সরকারি ছুটিতে বন্ধ থাকে আমদানি রপ্তানি বাণিজ্য। এর প্রভাব পড়ে দেশ এবং জাতির উপরে। আমদানি রপ্তানির সাথে সংশ্লিষ্টদের গুনতে হয় ডেমারেজ। এবার অবশেষে টানা 9 দিন বন্ধের পর সচল হয়েছে দেশের বিভিন্ন শুল্ক স্টেশন দিয়ে আমদানি রপ্তানি বাণিজ্য। এসব বিষয়ে বিস্তারিত দেখুন ভয়েস অফ ক্যালকাটায়। চলুন দেশ বিদেশের সব খবর জানতে, দেখতে, শুনতে, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, ভ্রমণ, বাণিজ্য ও বিনোদন সহ বিভিন্ন বিষয়ে সবার আগে সব প্রতিবেদনটি দেখুন ভয়েস অফ ক্যালকাটায়। টানা 9 দিন ছুটি শেষে বেনাপোল পেট্রাপোল সহ দেশের বিভিন্ন শুল্ক স্টেশন দিয়ে শুরু হয়েছে আমদানি রপ্তানি। সচল হয়েছে বিভিন্ন ধরনের কার্যক্রম। পবিত্র ঈদ উল ফিতর এবং সরকারি বা সাপ্তাহিক ছুটি সহ টানা 9 দিন পর দেশের বিভিন্ন শুল্ক স্টেশনগুলো দিয়ে রবিবার সকাল থেকে আবারও শুরু হয়েছে আমদানি রপ্তানি কার্যক্রম। কাস্টমস এবং বন্দরের কার্যক্রমও চালু হয়েছে। সকাল থেকে দুপুর পর্যন্ত শতাধিক পণ্যবাহী ট্রাক বেনাপোল বন্দর দিয়ে ইন আউট হয়েছে। বন্দর কর্তৃপক্ষ সহ বেনাপোল সি অ্যান্ড এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজিদুর রহমান জানান, ঈদ উল ফিতর উপলক্ষে 28 মার্চ থেকে 5 এপ্রিল পর্যন্ত বেনাপোল পেট্রাপোল সহ দেশের বিভিন্ন শুল্ক স্টেশন দিয়ে আমদানি রপ্তানি বন্ধ ছিল। রবিবার সকাল থেকে শুরু হয়েছে আমদানি রপ্তানি কার্যক্রম। ফলে বন্দর এলাকায় বাড়ছে পণ্যবাহী ট্রাক। বেনাপোলের মতোই পেট্রাপোল বন্দরেও শুরু হয়েছে বাণিজ্য। তবে বিকালের দিকেও গতি পাবে বাণিজ্য, এমনটি জানান বন্দর সংশ্লিষ্টরা। পোর্ট চালু হয় খুশি বলে জানিয়েছেন আমদানি রপ্তানি বাণিজ্যের সাথে সংশ্লিষ্টরা। তবে তারা বলেন, কার্যক্রম চালু হতে কর্মচাঞ্চল্য বাড়বে বন্দরে। বেনাপোল বন্দরের উপপরিচালক ট্রাফিক মামুন কবির তরফদার জানিয়েছেন, ঈদ উল ফিতর উপলক্ষে টানা 9 দিন স্থল বন্দর দিয়ে ভারতের সঙ্গে আমদানি রপ্তানি বাণিজ্য বন্ধ ছিল। রবিবার সকাল থেকে এই স্থল বন্দর দিয়ে শুরু হয়েছে আমদানি রপ্তানি বাণিজ্য সহ পণ্য খালাসের কাজ। বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন ওসি জানান যে এই বন্ধের সময় আমদানি রপ্তানি বাণিজ্য বন্ধ থাকলেও পাসপোর্ট যাত্রী যাতায়াত ছিল স্বাভাবিক। তবে ভারতের ভিসা কম দেওয়ায় অনেকটা যাত্রী চাপ কম ছিল বলে জানিয়েছেন ইমিগ্রেশন কর্তৃপক্ষ। তো বন্দর কর্তৃপক্ষ জানান, টানা কয়েকদিনে বন্ধের ক্ষতি পুষিয়ে নিতে গভীর রাত পর্যন্ত কাজ হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন বন্দর সংশ্লিষ্টরা। দেশ বিদেশের সব খবর জানতে, দেখতে, শুনতে, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, ভ্রমণ, বাণিজ্য ও বিনোদন সহ বিভিন্ন বিষয়ে সবার আগে সব প্রতিবেদনটি দেখুন ভয়েস অফ ক্যালকাটায়।